বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আবারও আমার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। এখন হচ্ছে বাজার নিয়ে এসেছে, বাজার থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, যেহেতু শুক্রবার সাপ্তাহিক বাজার করা হয় আমাদের, আর আমি সব সময় সেটাই শেয়ার করে থাকি। আজও হচ্ছে বাজার নিয়ে এসেছে, বাজার থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে, তারপরে হচ্ছে সবজি নিয়ে এসেছে আর কিছু কাঁচামরিচ। এখন হচ্ছে মাছগুলোকে কেটে নিব, আর সব সময়ই হচ্ছে ছোট মাছটা বেশি লাইক করি আমরা, এজন্য হচ্ছে বেশিরভাগ সময় ছোট মাছ নিয়ে আসা হয়। আর এখানে সবজি নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে মুরগি নিয়ে এসেছে। এখন এগুলাকে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। শিং মাছ দিয়ে লাউ দিয়ে ঝোলকারি করব, আর ছোট মাছ চচ্চড়ি করব, আর মুরগির মাংস হচ্ছে ভুনা করব। মুরগিগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু মুরগির মাংস আমি ভুনা করার জন্য রেডি করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে সব মশলাও রেডি করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, শুকনো মরিচ আর হচ্ছে এলাচি দারচিনি একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজের পেস্ট করেছি। এখন হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন কিছু পেঁয়াজের পেস্টও দিয়ে দিব। মশলাগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। কিছু তেজপাতা দিয়ে দিলাম, আর আমি এলাচি আর দারুচিনিটা হচ্ছে পেস্ট করে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে তেলের সঙ্গে মশলাটাকে ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এভাবে করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তেল উপরে উঠে এসেছে, এ পর্যায়ে হচ্ছে এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। সবগুলা চিকেনের পিস দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব। এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না, এভাবে করে চিকেনটাকে কষিয়ে নেব। নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাঝে মধ্যে আমি নেড়ে দিব। আর এখন কিন্তু চিকেনটাও কষানো হয়ে গিয়েছে, এখন কষানো হয়ে গিয়েছে, আর এখানে কোনো পানি দেয়নি। এভাবে করে আমি হচ্ছে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি। আমার ভিডিওটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আর একটু তেলটা উপরে উঠে আসলেই আমি হচ্ছে চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এখন হচ্ছে চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে। এখন আমি পরিবেশন করেছি, এখানে হচ্ছে ভাতের সঙ্গে পরিবেশন করেছি। সালাদ নিয়েছি, টমেটোর সালাদ, আর হচ্ছে গরম সাদা ভাত আর চিকেন কষা, এটা আমার ছেলে তানবীরের জন্য নিয়েছি। আর দুপুরের জন্য আরও অনেক কিছুই রান্না করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। শিং মাছের ঝোল করেছি লাউ দিয়ে, আর হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করেছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।